নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই বেশ ভালো আছো। আমার সমস্ত বন্ধুকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে যে ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 31 ডিসেম্বরের ব্লগ। দেখতে দেখতে বছরের শেষ দিনটাতে পৌঁছে গেলাম 2024। হ্যাঁ, 2024 সালের 31 ডিসেম্বর। সেই দিনটা কিভাবে সেলিব্রেট করছি, সারাদিন কিন্তু অফিস করে এসেছি, তারপর রাত্রে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব এবং ফ্যামিলির সবাইকে সাথে করে নিয়ে 2024কে বিদায় দেব। দেখতেই পাচ্ছ আজকে একটা পিকনিকের আয়োজন করেছি। কোথায় পকোড়া কোথায় গেল? যা খাওয়া হয়ে গেছে তো আসলে পকোড়া। নাকি পনিরের পকোড়া দেওয়া হয়েছিল, ভাবলাম সেটা তোমাদের শেয়ার করব, তার আগেই খাওয়া হয়ে গেছে। যাই হোক, আসলে কি বলতো, কাজ করতে করতে কখন কি হচ্ছে সেটাকে ক্যামেরাবন্দি অতটা করে উঠতে পারছি না। আর দেখছো তো, সবাই মিলে কিন্তু একসাথে রান্নার আয়োজন করেছি। এখানে সবাই বলতে আমার ননদ, ননদের হাজবেন্ড, আর পাশের ফ্ল্যাটে সানি আর পায়েল, আর আমাদের ফ্যামিলিতে আমরা 5 জন আছি। তো সবাই মিলে একসাথে 2024কে আমরা বিদায় জানাতে চলেছি। তো তার জন্য এই ছোট্ট আয়োজনটুকু। জানো তো, এই 2024 আমার খুব একটা ভালো যায়নি। প্রথমত বাবাকে হারিয়েছি, তারপর ছেলে সাইকেল চুরি হলো, ছেলেকে কুকুরে কামড়ালো, এবং তারপর হাজবেন্ডের শরীর খারাপ হলো, যেটা ভাবতেই পারিনি। পকোড়া ভাজা হয়েছে, পকোড়াই সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে খাবে। এদিকে ডিম সেদ্ধ হচ্ছে, আর মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। এখানে মাংসটাকে টক দই, গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করা আছে। যেটা বলছিলাম, 2024 খুবই খারাপ গেছে, আর ভগবানের কাছে প্রার্থনা করব 2025 যেন ঠিক ততটাই ভালো যায়। শুধু আমার নয়, প্রত্যেকেরই যেন খুবই ভালো যায়। আর চলো, আজকে কি কি রান্না হচ্ছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আজকে কিন্তু বিরিয়ানি হবে। বিরিয়ানির জন্যই তোড়জোড় করা হচ্ছে। ওই যে আগে দেখালাম মাংস ম্যারিনেট করে রেখেছি, আর আলু অলরেডি ভেজে রাখা হয়েছে, আর ওদিকে পেঁয়াজও বেরেস্তা করে রেখেছি। ডিম যাবে বিরিয়ানিতেই, কাজেই বেশ অনেকটা সময় লাগে। আর এখানে মশলাতে কি কি দিয়েছি চলো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ বাটা, আর এদিকে কাঁচা লঙ্কা বাটা। এই দিয়ে এটাকে এখন কষানো হচ্ছে। এসে বাজার করে আসলাম, সবাই হেল্প করেছে। ও ব্লিঙ্কেটে সব অর্ডার করেছিল, বাড়িতেও কিছু দিয়ে গেল। আজকে প্রায় 1.5 কিলো চালের বিরিয়ানি করছি, আর সেখানে 1.5 কিলো মাংস, আর পকোড়ার জন্য প্রায় 500-র উপরে, 700-800 মতন এই মোটামুটি হচ্ছে। তো তার জন্য দুজনে মিলেই কিন্তু রান্না হচ্ছে। বিরিয়ানির মাংস রেডি করে শুধু এবার মিক্সিং করাটা বাকি, তার মাঝখানে একটু আড্ডায় সবাই বসে পড়েছে। আর কিছুক্ষণ সময় বাকি, এখন বাজে প্রায় 10টা, আর 2 ঘন্টা বাকি। তো আমরা সবাই মিলে এখানে যারা যারা বসে আছি নিউ ইয়ার রেজুলেশন তৈরি করব। চলো, আমাদের সবার নিউ ইয়ার রেজুলেশন কি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে পায়েল। পায়েলের প্রথমে রেজুলেশনটা শুনবো। 2025-এ খুব খারাপ যাবে আমার, সেটা আমি আগে থেকেই জানি, কিন্তু তার জন্য তো তার কিছু প্রতিকার আছে, করতে তো হবেই। তো সেই ক্ষেত্রে যতটা সাবধানে থাকা যায় সেটা আমি করব। তা আপনার স্বামীর সাথে পরিচয় করেন? আমি তো পরে আসছে। আমি হচ্ছে অতনু পাল। আপনি কে? আমি আপনার ওয়াইফ। আচ্ছা, অতনুর বলো, রেজুলেশন বলো। এটা পাবলিক প্লেস আছে। বলবো নতুন করে, আর এটা বলতে পারি সবাইকে, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে সামনের বছরটা সবার ভালো কাটুক। ওর রামপ্রসাদ সাহা। চলো, ওর এবার রেজুলেশনটা শুনি। বছরটা সবার ভালো যাক, এটাই আশায় রইলাম। 2025 হ্যাপি নিউ ইয়ার। চলো, আপাতত এই অবধি থাক। এবার আমার হাজবেন্ড মিস্টার নারায়ণ সাহা। ইয়ে, বলো তোমার কি আছে নিউ ইয়ার রেজুলেশন? আমরা নিউ ইয়ার না, আমার হচ্ছে 2025-এ আমার খুব ইচ্ছে একটা নতুন করে বিয়ে করার। তাহলে বলো, সেটা কি সম্ভব? নতুন একটা বিয়ে করতে চাইছে, সেটা কি সম্ভব? বলো, তোমরা বলে দেবে। চলো, নেক্সট হচ্ছে আমার জামাইবাবু, ওরফে আমার ননদের, মেঝো ননদের হাজবেন্ড। তো জামাইবাবুই হয়। জামাইবাবু এবার রেজুলেশনটা শুনবো। বলো জামাইবাবু। যেটা হচ্ছে ফার্স্ট বলার, সবার 2025 সন খুব ভালো যাক, সবাই সুখে থাক, শান্তিতে থাক,
সবার ফ্যামিলি নিয়ে এনজয় করুক, সবাই ভালো থাক। আমি চাই সব ফ্যামিলি সবার মঙ্গল হোক, সবাই যেন সব কিছু দিক দিয়ে উন্নতি করতে পারে। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে আমার মা খুব কষ্ট পাচ্ছে, তার 90 ইয়ার্স ওল্ড হয়ে গেছে। তা আমি আমার ওয়াইফ মিলে তাকে 3 বেলা খাওয়াই এবং তাকে বাথরুম নেওয়া যাওয়া সব কিছু করি। আমি চাই যেন সবার ফ্যামিলিতে এই রকম যেন তার কাউর কোনো মা বাবা কষ্টটা না পায়, কেননা এই বয়সকালে যা কষ্ট সেটা একমাত্র আমি আমার ওয়াইফ একমাত্র বুঝতে পারছি। সেটা যেন ভগবান কোনো ফ্যামিলিতে না দেয়, তাদের কাউর খুবই কষ্ট পাচ্ছে আমার মা। আর কি বলবো, এই আশা সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। ওকে, আপনার মা সুস্থ আছে এইটুকুই অনেক। আপনি এই বয়সেও এখনো তার যে সেবা শুশ্রূষা করছেন, এটাও অনেক পাওনা। আর এবার আমার ননদিনী বলো, তোমার কি আছে রেজিগনেশন? যেটুকু বলার, প্রথমে তো আমার হাজবেন্ড বললো, এটা ঠিক কথাই যে তাকে নিয়ে সারাক্ষণ আমাদের চিন্তা বা কিছু, আমরা দু কদম আগাতে পারি না। সবচেয়ে মেন চাহিদা বা ঠাকুরের কাছে বলবো সবাই ভালো থাক, তবে 2025-এ আমার মেয়েটা যেন কলকাতায় আসতে পারে, এটা আমার সবচেয়ে বড় কামনা ঠাকুরের কাছে। সে আমার কাছে এলে ব্যাস আমার সব পাওয়া হয়ে যাবে, আর আমার কিছু চাই না। সবাই ভালো থাক, একদম হয়ে যাবে। আমরা যদি আশা করি, তো নীল আমার ভাইয়ের ছেলে, যদিও তাও ভাবি তাড়াতাড়ি করে ও পরীক্ষায় পাশ করে ও এগিয়ে যাক, ওকে নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। ব্যাস এইভাবেই চলুক, সবাই ভালো থাক। গুরুদেব ঠাকুরকে বলি, ঠাকুর সবার মঙ্গল করো, সবার জয় হোক। আর একটা বক্তব্য ছিল, 2025-এ যেন সবাই রেজুলেশন বললো, আমি একটু রেজুলেশন বলি। আমার 3টে আছে রেজুলেশন। এক, আমার ইউটিউব চ্যানেলটা গ্রোথ হোক, যাতে মনিটাইজেশন অন হয় এবং ইনকাম করতে পারি। আর আমার ছেলে একটা যেন ভালো রেজাল্ট করতে পারে, আর আমার হাজবেন্ডকে যেন ভালো রাখতে পারি, আর আমার বাকি ফ্যামিলি মেম্বার্সরাও যেন ভালো থাকে, ইভেন আমার ইউটিউব চ্যানেলের সমস্ত বন্ধুরাও যেন ভালো থাকে। এই আমার রেজুলেশন। চলো এবার চলে এলাম বিরিয়ানির মিক্সিং। দেখো, সমস্ত আয়োজন করে নিচ্ছি। সেই মিক্সিংটা মানে লেয়ার টু লেয়ার, প্রথমে ভাতের লেয়ার, তার মধ্যে মাংসের যে লেয়ার, ডিম, আলু, বিরিয়ানি মশলা, কেওড়া জল, মিঠা আতর সমস্ত কিছু মিশিয়ে রেখেছিলাম, সবটা দেওয়া হলো। আর এরপরে ঘি, এইভাবে করে প্রত্যেকটা লেয়ার দেব। এখানে আমি মোটামুটি 3টে লেয়ার দিয়েছি। আর এইবার দিলাম বেরেস্তাটা। এইভাবে করে সবাই একসাথে করে বিরিয়ানিটা করলাম। এটা কিন্তু একটা আলাদা আনন্দ, সবাই মিলে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, হইচই হচ্ছে। ইভেন আমরা কিন্তু সবাই মিলে রাত 12টা যখন 1 জানুয়ারি পড়লো, বেশ কিন্তু আনন্দ হই হুল্লো করে আমরা কিন্তু সেই সময়টাকে এনজয় করেছি। আর দেখো, আমাদের বিরিয়ানির লেয়ার মোটামুটি কমপ্লিট হয়ে আসলো। আর প্রত্যেকটা স্টেপই ঠিকঠাক করে দিতে হবে। ব্যাস, তারপর ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়ে দেব এবং দমে বসাবো। এই গল্প গুজব, গান বাজনা সমস্ত কিছু করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। তখনও কিন্তু ছেলেদের, বাচ্চাদের মুখে কোনো খিদে নিয়ে কথা নেই। হ্যাঁ, মাঝখানে ওদের পকোড়া দেওয়া হয়েছে এবং কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, এই করে ওদের খিদেটাও কিছুটা কম ছিল। যাই হোক, সেই জন্য আমরা একটু নিশ্চিন্ত মনে এবং আনন্দ নিয়ে 3 জনে মিলে কিন্তু এই যে বিরিয়ানির এই জায়গাটা আমরা সবাই মিলে করেছি। ভালোই লাগলো কিন্তু। এই পর্যন্ত তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, প্রতিদিনের মতন বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও পারো। আর তুমি যদি অলরেডি এই কাজটা করেছো, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো এরপরে বিরিয়ানিটাকে দমে বসাই, না হলে এরপর না খুব ঝাড় খেতে হবে। দেখেছো, এখন বাজে প্রায় 1:45। বিরিয়ানিটা খুলবো 1:45-টার সময় খোলা হবে। এই একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে আসলাম। এই যে আমার ননদিনী, আমার ছেলে, সবাইকে নিয়ে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2025। এর মাঝখানের ভিডিওগুলো আর করা হয়নি, সরি তার জন্য। আর
চলো এবার বিরিয়ানিটাকে খুলে তোমাদের একবার দেখাই এবং কিছুটা আমরা করে দেব, সবাইকে খেতে দেব। তো এই করতে করতে আজকে ব্লগটা শেষ করব। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার।